হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আবির, আপনারা দেখছেন আবির তালুকদার 34। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপের জন্য এক্সট্রা একটি র্যাম অ্যাড করতে চাচ্ছেন। ধরুন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে 4 জিবি র্যাম আছে অলরেডি, আপনি চাচ্ছেন আরেকটা 4 জিবি অ্যাড করতে চাচ্ছেন। এটার জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপটিতে আপনি প্রথমে চেক করতে হবে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে আদৌ এক্সট্রা কোনো স্লট আছে কিনা, যে আপনি একটা এক্সট্রা র্যাম অ্যাড করবেন। এটি আপনি কিভাবে চেক করবেন? এটা চেক করতে হলে আপনাকে প্রথমেই আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সার্চ বারে গিয়ে সার্চ করবেন টাস্ক ম্যানেজার। জাস্ট আপনি টাস্ক ম্যানেজার সার্চ করবেন। টাস্ক ম্যানেজারে আসার পর আমারটা হচ্ছে উইন্ডোজ 11, দ্যাটস ওয়াই এমন দেখাচ্ছে। আপনার 10 হলে একটু অন্যরকম আসবে। আমি দেখাচ্ছি, এই যে 10 হলে আপনার এই যে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন হচ্ছে পারফরমেন্স, এটাতে একটা ক্লিক করবেন। উইন্ডোজ 11 যাদের আর কি। আচ্ছা, এরকম যাদের হচ্ছে উইন্ডোজ 10, এদের প্রথম অবস্থায় এরকম চলে আসবে। আচ্ছা, যাই হোক, আপনার এই জায়গায় আসার পর আপনি মেমোরিতে চলে যাবেন। মেমোরিতে চলে যাওয়ার পর আপনি কর্নারে দেখতে পারবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে কত জিবি মেমোরি অলরেডি আছে। এই যে জাস্ট আমারটা হচ্ছে 4 জিবি, এই যে 4 জিবি দেখাচ্ছে, আর নিচে হচ্ছে 3.8 জিবি। এটা হচ্ছে 4 জিবির মধ্যে 3.8 জিবি হচ্ছে ইউজড হয়ে গেছে 3.8 জিবি। আচ্ছা, এখন আপনি স্লট কয়টা খালি আছে এটা আপনি কিভাবে দেখবেন? এখানে দেখতে পাচ্ছেন স্পিড, এই যে স্পিডের নিচে দেখতে পাচ্ছেন স্লটস ইউজড হচ্ছে অন অফ টু। এটার মানে কি অন অফ টু? অন অফ টু হচ্ছে দুইটা স্লট আছে, এটার মধ্যে একটা হচ্ছে ইউজড। এই যে 4 জিবি র্যাম, এটা কিন্তু একটার মধ্যে লাগানো আর একটা হচ্ছে আপনার খালি। আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন আপনার কয়টা খালি আছে। তাহলে দুইটার মধ্যে একটা খালি, তার মানে হচ্ছে আপনি আপনি একটা এক্সট্রা র্যাম এখানে অ্যাড করতে পারবেন। এখানে আরেকটু বলে রাখি, এটার যে আপনার যে 4 জিবি র্যাম অলরেডি আছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে, এটার স্পিডটা কেমন? স্পিড হচ্ছে 2667 mhz। এটা হচ্ছে আপনার স্পিড। এখন আপনি যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যদি একটা 8 জিবি র্যাম আপনি অ্যাড করেন, তাহলে কিন্তু আপনি পারফরমেন্স ভালো পাবেন না। কারণ হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যত জিবি র্যাম থাকে, আপনি ঠিক সেম তত জিবি একটা র্যাম এক্সট্রা অ্যাড করবেন। তাহলে আপনার পারফরমেন্সটা ভালো হবে। কারণ 4 জিবি যখন দুইটা সেম হবে, তখন এদের মধ্যে কোলাবোরেশনটা ভালো হবে। জাস্ট আপনার পারফরমেন্সটাও অনেকটাই ভালো পাবেন। আর আছে 4 জিবি, আপনি আরেকটা লাগাই নিলেন 8 জিবি, তখন কিন্তু আপনার পারফরমেন্সটা এই 4 আর 4 8 জিবির মতোই পাবেন। এই যে 4 আর 8 ইকুয়াল 12 কিন্তু আপনি পাবেন না। তাহলে আপনি 4 জিবি আছে, 4 জিবি অ্যাড করেন। 8 জিবি আছে, আপনার 8 জিবি অ্যাড করেন। তাহলে আপনার পারফরমেন্সটা ভালো পাবে। আর হচ্ছে স্পিডটাও দেখে লাগাবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে। স্পিডটা যত এমএসজেড, জাস্ট আপনি কেনার সময়, র্যামটা কেনার সময় এটা চেক করে নেবেন। আচ্ছা, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট একটা সার্চ করে রাখছিলাম। এই যে 4 জিবি র্যাম, এখানে দেখতে পাচ্ছেন DDR4 2666 mhz, আর হচ্ছে SODIMM। এটা হচ্ছে 4 জিবি র্যাম। এইখানের যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যে র্যামটা, এটার সাথে কিন্তু চেক করে নেবেন সেম আছে কিনা। এটার দেখতে পাচ্ছেন এই যে 2666, আর হচ্ছে SODIMM, ঠিক আছে? আর আপনার ল্যাপটপের এটা দেখেন, জাস্ট এটাতে আপনিও চেক করে যাবেন। এই যে SODDIMM, আর হচ্ছে স্লটটা তো দেখালাম 4 জিবি। জাস্ট এগুলো আপনি দেখে তারপর কিন্তু র্যামটা আপনি বাই করবেন। এভাবে যদি আপনি একটা র্যাম কিনতে পারেন, তাহলে আপনি অনেকটাই জিতে যাবেন আশা রাখছি। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।